নিরামিষ দিনে সবচেয়ে সুস্বাদু রেসিপি হলো পনিরের রেসিপি। আজকের পর্বে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি সুস্বাদু পনিরের রেসিপি, যা আপনি সহজেই খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু নিরামিষ পনিরের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। নিরামিষ পনির তৈরি করার জন্য পনিরটাকে নুন হলুদ দিয়ে হালকা করে প্রথমে ভেজে নিতে হবে। নুন হলুদ দিলে পনিরে একটা খুব ভালো ফ্লেভার আসে। খুব হালকা করে 1 মিনিটের জন্য ভেজে নেওয়ার পরে দেখুন এখানে উষ্ণ গরম জল রেখে দিয়েছি। এবার 1 মিনিট পর যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, 1 মিনিট পর এটাকে তুলে নিতে হবে এবং তুলে নিয়ে ডাইরেক্ট উষ্ণ গরম জলে রেখে দিতে হবে। উষ্ণ গরম জলে ভাজা পনির রাখলে পনিরগুলো খুব সফট হয়ে যায়। যখন আপনি রান্নাতে ইউজ করবেন তখন দেখবেন পনিরগুলো খুব সফট হয়ে গেছে। তো উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রাখলাম। এরপর ওই প্যানের মধ্যেই 4 থেকে 5টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে আলুগুলোকে 1 মিনিট ধরে নুন হলুদ ছাড়া ভাজতে হবে। তারপরে 1 মিনিট পর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন মিনিট 2-এর মধ্যে খুব ভালো গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে আলুগুলো তুলে নিতে হবে। আলুগুলো এরকম তেল ছেঁকে ছেঁকে তুলে নেওয়ার পরে ওই প্যানে আরও কিছুটা তেল, 1 টিস্পুন মতো তেল আর 1 টিস্পুন মতো ঘি দিয়ে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে। এরপর ফোড়নের জন্য এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে হালকা ফোড়ন দিতে হবে। দেখুন আমি কিন্তু একদম ফ্লেমটাকে লো করে দিয়েছি, তাতে ফোড়নটা কিন্তু পুড়বে না। এরপর 1 টিস্পুন মতো গোটা জিরে দিলাম। এরপর হালকা করে ভেজে নেব। যখন ফোড়নগুলো ভাজা হয়ে যাবে এই সময় একটা মশলা তৈরি করে নিতে হবে। 1 টিস্পুন এরকম জল ঝরানো টক দই নিয়ে, ঠিক 1 টিস্পুন, এর থেকে বেশি না, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর সাথে সামান্য হলুদ দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে। এতে মশলার কালার খুব ভালো আসে। খুব ভালোভাবে সমস্ত উপকরণ দইয়ের সাথে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে একটা মশলা। এটাই আমরা এই নিরামিষ পনিরে ইউজ করব। তো মশলাটা রেডি হয়ে গেছে, এটা আমি এখন রেখে দিচ্ছি। এরপর এখানে 1 ইঞ্চির আদাকে এরকম গ্রেট করে নিয়েছি, এটা ওই তেলের মধ্যে দিচ্ছি। দেখুন তেলটা গরম থাকলে, অতিরিক্ত গরম থাকলে কিন্তু আদাগুলো দলা দলা পেকে যায়। সে কারণে এরকম হালকা আঁচে প্রথমে আদাগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর এখানে যে মশলাটা আছে সেই মশলাটা অল্প অল্প করে দিতে হবে। আর যে পাত্রে মশলাটা তৈরি করেছিলাম সেই পাত্রটা হালকা ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প দিয়ে দিতে হবে। এতে কি হবে, মশলাটা পুড়বে না আর খুব ভালোভাবে ভাজা হবে। তো এরকম খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। যখন দেখবেন মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে, তখন এখানে ভেজে রাখা আলুগুলো দিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নিতে হবে, এই 1 মিনিট মতো। 1 মিনিট পরে আলুগুলো মোটামুটি যখন মজে আসবে দেখতে পাচ্ছেন, এইবার এতে জল দিয়ে দিতে হবে। তো আমি এখানে গরম জল ইউজ করব, অবশ্যই গরম জল ইউজ করতে হবে। এখানে 3 কাপ মতো গরম জল আমি দিয়ে দিলাম। গরম জল দিলে যে কোনো তরকারির ফ্লেভার খুব ভালো থাকে। আর ঠান্ডা জল দিলে কি হয়, এখানে যে কুকিং প্রসেসটা কিছুক্ষণের জন্য থেমে যায়। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে স্বাদ মতো নুন দিয়ে দেব আর এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব।
ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। যদি খুব বেশি ঝাল না খান তাহলে কাঁচা লঙ্কাগুলো না দিলেও চলবে। যখন আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করবে, উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলো কতটা সফট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো সেইগুলো সবটা দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে লোতে দিয়ে কভার করে, হালকা এরকম খোলা থাকবে, কভার করে এটা 10 মিনিটের জন্য কুক করে নিতে হবে। ঠিক 10 মিনিট পরে দেখুন 10 মিনিট পরে কিন্তু একদম রেডি হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা আলুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তার আগে অনেকক্ষণ ভাজা হয়েছে সে কারণে। আর নামানোর আগে 1 টিস্পুন ঘি আর হাফ টিস্পুন মতো গরম মশলা আর দেব ভাজা আর ক্রাশ করা কসুরি মেথি। এতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই রেডি হয়ে যাবে নিরামিষ পনির। রেডি হয়ে যাবে নিরামিষ পনির, একদম সার্ভ করার জন্য কিন্তু রেডি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছে অসাধারণ। আপনি ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, সেটা আপনার চয়েস। তবে আমরা যেহেতু বাঙালি, আমরা লাঞ্চে খেলে প্রধানত পনির ভাত দিয়েই খাই। তো রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল মনের ফ্লেভার্সে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপনি দেখতে পারেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও এইরকম ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।